আবারও চলে আসলাম মুখ উঠিয়ে। তো বন্ধু, আজকে আমি আপনাদের 5টি মানওয়া রিকমেন্ড করতে চলেছি। এই মধ্যে কিছু মানওয়া হয়তো এই চ্যানেলেই এক্সপ্লেন করা আছে, তবে হ্যাঁ, ভিডিও শেষে কেউ এটা কমেন্ট করবে না যে ভাই একটি মানওয়া আপনি এক্সপ্লেন করুন। না ভাই, মানওয়া এক্সপ্লেন করা যাবে না। যদি মানওয়া এক্সপ্লেন করতে লাগি তাহলে গোটা চ্যানেল ওই মানওয়ার নামেই দেওয়া লাগবে। এন্ড বাই দ্য ওয়ে, এই ভিডিওতে আমি কোনো র্যাঙ্কিং করছি না, আমি র্যান্ডমলি মানওয়াগুলোকে র্যান্ডম প্লেসে রেখেছি। Hi everyone, I am Hasin. You are watching Anime Prikis and let's start the video. তো আমাদের এই মানওয়ার কাহিনী কিছুটা সোলো লেভেলিং এর মতনই। সোলো লেভেলিং এ যেরকম জিনহু অনেক বেশি উইক ছিল, তবে একটি সিস্টেমের মাধ্যমে সে অনেক বেশি পাওয়ারফুল এবং ড্যাশিং হয়ে গেল। এই মানওয়াটিও কাইন্ড অফ সেম, যেখানে হান্টাররা গেটের ভিতরে ঢুকে মস্তাদে হান্ট করে, এবং এখানে আমাদের মেন ক্যারেক্টার ইয়াং অনেক বেশি দুর্বল একজন হান্টার, যার লেভেল 0, এবং তার একটি বোন আছে যে হসপিটালাইজ হয়ে আছে। সোলো লেভেলিং এ জিনহুর মা হসপিটালাইজ হয়েছিল। বাট এনিওয়ে, একদিন একটি ডানজানে সে একটি অদ্ভুত ক্ষমতা পায়, রিসাইকেলিং, যেখানে সে ফলেন সোলজারগুলোকে রিসাইকেল করতে পারে এবং তাদের অ্যাপ্টিটিউড গুলোকে ওয়েপেনে কনভার্ট করতে পারে। বাই দ্য ওয়ে, এই মাত্র আমি কি বললাম সেটা আমি নিজেও জানি না। এনিওয়ে, যদি আপনাদের এই সোলো লেভেলিং ভালো লেগে থাকে তাহলে এই মানওয়াটিও আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। সো ইয়া, ইউ ক্যান গো এন্ড চেক ইট আউট। তো এই মানওয়াতে যা হয়, আমাদের মেন ক্যারেক্টারকে ভবিষ্যতে তার বন্ধুরা মেরে ফেলেছিল, তবে সে আফটার লাইফে না গিয়ে অথবা ইসেকাই না হয়ে পাস্টে ফেরত আছে, যেখানে ডিভাইন ওয়েকেনিং এখনো হয়েছিল না। এখন তার কাছে চান্স আছে নিজের মৃত্যুকে থামানোয় এবং নিজের ফেটকে পরিবর্তন করাই, এবং এই সাথে তার কাছে কিছু স্পেশাল এবিলিটিও চলে আসে। এবং যেহেতু সে ভবিষ্যৎ থেকেই এসেছে, এই জন্য সে জানে যে সামনে কি হতে চলেছে, এই জন্য সে খুব সহজেই সেগুলোকে ফেস করতে পারবে। তো এখন সে কি পারবে নিজের ফেটকে পরিবর্তন করতে, সেটা জানার জন্য আপনাদের এই মানওয়াটি পড়তে হবে। টু বি অনেস্ট, এই মানওয়াটি কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক ইন্টারেস্টিং লেগেছে। এই মানওয়াতে যা হয়, আমাদের মেন ক্যারেক্টার হঠাৎ করে একটি ইসেকাল জগতে চলে আসে, যেখানে সে ওই জগতেই হিরো হয়ে যায় অ্যাজ অলওয়েজ। তবে যখন সে ডিমন কিংকে হারিয়ে দেয় এবং তার জার্নি কমপ্লিট হয়ে যায়, তখন সে আবারও তার নিজের জগতে ফিরে আসে। তবে সেখানে এসেছে দেখে যে তার গোটা পরিবার মারা গেছে, এবং যে ইসেকাই জগতে হিরো ছিল তাকে পৃথিবীতে অনেক ব্যাডলি ট্রিট করা হয়েছিল। তাকে তো নিজেই আপন মানুষরাই তুচ্ছ তাচ্ছিল্য করছিল, এবং সে এত সব কিছু আর সহ্য করতে পারে না, এবং সে হঠাৎ করে একটি মানুষের উপর আক্রমণ করে বসে, এবং সে সিদ্ধান্ত নেয় যে সে গোটা পৃথিবী দখল করে নিবে। আসলে ইসেকাই জগৎ থেকে সে কিছু স্পেশাল এবিলিটি নিজের সাথে পৃথিবীতে নিয়ে এসেছিল, এবং সে সেটার মাধ্যমেই পৃথিবী দখল করার সিদ্ধান্ত নেয়। এই মানে এই মানওয়াতে আমরা একটি হিরোই না, বরং একটি ভিলেনের জার্নি দেখবো, যেটা আমার কাছে সিরিয়াসলি অনেক ইন্টারেস্টিং লেগেছে। তো আমাদের এই মানওয়াটিও কাইন্ড অফ সোলো লেভেলিং এর মতনই, তবে একটু ভিন্ন, যেখানে স্টুডেন্ট থেকে কিছু ইনজেকশন দেওয়া হয়, যেটার মাধ্যমে তারা নিজেদের বিস্ট অ্যাওয়েকেন করতে পারে। এখানে একটি মেশিনের মাধ্যমে তাদের বিস্ট টাইপ চেক করা হয় যে কার কাছে কত শক্তিশালী বিস্ট আছে। তবে এখানে আমাদের মেন ক্যারেক্টারের কাছে অত বেশি শক্তিশালী কোনো বিস্ট টাইপ ছিল না, যেটা বাকি সবাই মনে হয়। তবে বাস্তবে তো তার কাছে মস্টার কিং এই পাওয়ার ছিল, এবং একদিন একটি ডানজনে সে যখন একটি মস্তাইকে মেরে ফেলেছিল, তখন তার ক্ষুধা লাগে এবং সে অ্যাক্সিডেন্টলি একটি মস্তাই কই খেয়ে ফেলে, যেটা খাওয়ার ফলে সে আরো বেশি শক্তিশালী হয়ে যায়। এই ফলে সে বুঝে যায় যে মস্তাই কই খাওয়ার ফলে সে আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। এবং হ্যাঁ, এই মানওয়াটি অনেক ইন্টারেস্টিং, যেখানে অনেক অ্যাকশন এবং ফাইট সিন আছে। মুভিং অন টু নেক্সট মানওয়া। তো এই মানওয়াটি আমি এই আগেও এই চ্যানেলে একবার এক্সপ্লেন করেছিলাম, যেখানে ভ্যাম্পায়ারের রাজা এটা আদেশ দেয় যে সকল মানুষ থেকে মেরে ফেলা উচিত, কারণ মানুষ একটি অকাজে প্রাণী ছিল। তবে এখানে কিছু বিজ্ঞানী একটি মৃত সোলজারকে জীবিত করে, এবং সে ছিল এই মানওয়ায় এমসি গান্থার, যার বডি কি অনেক ড্যামেজ হয়ে গেছিল, এই জন্য তাকে একটি নিউ বডি দেওয়া হয়েছিল। সে লিটারালি একটি ফ্র্যাঙ্কেনস্টাইন মনস্টারের মতো হয়ে গেছিল, এবং এখানে আমাদের গান্থারের মিশন ছিল ভ্যাম্পায়ার মেরে ফেলে মানুষ থেকে রক্ষা করা। তবে এখানে আমাদের গান্থাই তো এইসব করতে মোটেও রাজি ছিল না। সে এখানে বলছিল আমার নিউ বডি আছে, এখন আমি নতুন জীবন শুরু করব। তবে এখানে কাহিনী ছিল যেটা এই বডিটিকে স্টেবল রাখার জন্য এই বডিকে চার্জ দেওয়া লাগতো, এবং সেই চার্জে ছিল এই মেয়েটি। তা এখন যদি গান্ধাই তাদের সাহায্য না করে, তো তার বডি অচল হয়ে পড়ে যাবে।
তো এখন গান্থারের কাছে কোনো অপশন নাই তাদেরকে সাহায্য করা ছাড়া। তো এখন গান্থার কিভাবে ভ্যাম্পায়ারদের সাথে ফাইট করবে এবং মানবতা কি সত্যি রক্ষা পাবে এটা জানার জন্য আপনাদের এই মানওয়াটি পড়তে হবে। সো এনিওয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। আজকে অত বেশি লং ভিডিও নাই বানাই, এবং হ্যাঁ আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে এই বছরে অত বেশি ভিডিও আসবে না, কিন্তু তারপর হয়তো আমি কমপক্ষে আরো 2টা ভিডিও আপলোড দিয়েছিলাম, বাট আমি কথা দিছি এই ভিডিওর পর হয়তো আর বেশি ভিডিও আসবে না, সিরিয়াসলি। এনিওয়ে এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা কি বলছে এইসব, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। দেখা হচ্ছে পরে, বাই, আল্লাহ হাফেজ।